বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর মুহূর্তের মধ্যে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অসমের কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের শেষকৃত্য অনুষ্ঠান সোনাপুরের হাতিমুরায় সম্পন্ন হচ্ছে। শিল্পীকে পরানো হয়েছে তার প্রিয় ড্রাগন পোশাক। উপস্থিত রয়েছেন পিতা, স্ত্রী সহ বোন পমি, রাহুল এবং অরুণ গার্গ সবাই শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। মাননীয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যথারীতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। 21 গান স্যালুটের মাধ্যমে দেওয়া হয়েছে পার্থিব দেহের শেষ বিদায়। সরাসজাই থেকে সোনাপুর পর্যন্ত পুরো পথের দুই পাশে জনতার ভিড় উপচে পড়েছে। দেহবাহী সজ্জিত গাড়ির পেছনে হেঁটে চলছে অসংখ্য অনুরাগী। হাতিমুরায় জড়ো হয়েছেন হাজার হাজার অনুরাগী। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিরোধী রাজনৈতিক নেতারা, আশু সহ বিভিন্ন দল, সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরাও শেষকৃত্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গৌহাটি মেডিকেল কলেজে হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এইমসের বিশেষজ্ঞরাও এসেছেন। মোট 4 জনের চিকিৎসা দল ময়নাতদন্তে যুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন অসম পুলিশের শীর্ষ কর্তা সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। দিল্লির জামিয়ানগরের এক আবাসনের ঘর থেকে সোমবার 65 বছর বয়সী এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতার নাম আফতাব হোসেন। স্ত্রীর মরদেহের পাশেই শুয়েছিল বৃদ্ধ স্বামী সিরাজ খান। 70 বছরের সিরাজ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সঙ্গীত শিক্ষক। কতদিন ধরে দেহটি ওইভাবে পড়েছিল তা এখনো জানা যায়নি। একই ঘর থেকে দম্পতির মানসিক প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার করা হয়। পিতা গুরুতর অসুস্থ, মা এই দুনিয়ায় নেই, এসব এখনো বিশ্বাস করছে না ছেলে। বারবার বলছে বাবা মা ঘুমাচ্ছে। প্রতিবেশীরা বলছেন বেশ কয়েকদিন ধরে ঘরের দরজা বন্ধ এবং মহিলাকে বাইরে বেরোতে দেখেননি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হয় এবং পাশেই পিতা সিরাজ পড়ে রয়েছেন। পুলিশের ডিসি হেমন্ত তিওয়ারি বলেন, দম্পতির ছেলে মানসিক প্রতিবন্ধী। মনে হচ্ছে গত 3-4 দিন ধরে কিছুই খাননি। সাহায্যের জন্য কাউকে ডাকতেও পারেননি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অসুস্থতার জন্য এই স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে। উত্তরপ্রদেশে মহিলা পুলিশ দলের প্রথম এনকাউন্টার, গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং চুরি সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে পুলিশের খাতায়। ওয়ান্টেড। গোপন সূত্রে খবর পেয়ে গাজিয়াবাদ থেকে নাকা তল্লাশির মাধ্যমে পুলিশের মহিলা দল তাকে পাকড়াও করে। পুলিশ আধিকারিক উপাসনা পান্ডে জানিয়েছেন, জিতেন্দ্র বাইকে করে আসার পথে তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ। তখন বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে জিতেন্দ্র, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ, কিন্তু সে তা না করে দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কিন্তু পুলিশের পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হন জিতেন্দ্র। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জিতেন্দ্রের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। আজকে সংক্ষিপ্ত প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ বরাক দর্পণ স্টুডিও।